ঢাকার নবাবগঞ্জের গালিমপুর এলাকার রাকিবের নিখোঁজের 2 দিন পরে অর্ধগলিত লাশ উদ্ধার ও তথ্য প্রযুক্তি সহযোগিতায় 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, 15 জানুয়ারি বুধবার সকালে রাকিব তার নিজ বাড়ি থেকে অটোরিকশা চালানোর জন্য বের হয়। পরবর্তীতে সে আর বাড়িতে না ফেরায় আশেপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন রাকিবের পরিবার। খোঁজাখুঁজি করে না পেয়ে 16 জানুয়ারি ভিকটিমের বড় ভাই রুবেল হোসেন নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্তভার গ্রহণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় তদন্ত নিখোঁজ ভিকটিম রাকিবের সহিত সর্বশেষ ইয়াসিনের সাথে দেখা হয়েছে তথ্য পেয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে রাকিবকে তার পূর্ব শত্রুতার কারণে মামাতো ভাই আব্দুর রহমান ওরফে আশরাফুল সে সহ নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া এলাকার সুবিদ আলী টিপু সাহেবের মৎস্য খামারের একদম শেষ প্রান্তের একটি নির্জন এলাকায় সেখানে তাকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের লাশটি গুম করার জন্য পাশের যে ডোবা আছে সেখানে তারা ডুবিয়ে রাখে এবং কচুরিপানার মধ্যে তারা কচুরিপান দিয়ে সেখানে ডুবিয়ে রাখে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি, লাশটা হচ্ছে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে পিছনের দিকে কোপানো ছিল এবং শরীরের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে, হাতে আছে এবং মোটামুটি অর্ধগলিত হয়ে গেছে। নিহত রাকিবের সাথে হচ্ছে আমাদের যে ধৃত আসামি যে ইয়াসিন, সে যেটি বলেছে যে নিহত রাকিবের সাথে তার স্ত্রী একটি পুরো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটিকে কেন্দ্র করে এই নিহত ভিকটিম তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইলিং করতো বা তাকে ভয়ভীতি দেখাতো এবং এটি নিয়ে সে অনেকদিন ধরে পরিকল্পনা করছিল যে রাকিবকে একটা উচিত শিক্ষা দিবে এবং এর আগেও সে আমাদেরকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে এর আগেও সে 2-3 বার স্টেপ নিয়েছে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, বাট এর আগে সে সফল হয়নি। ফাইনালি সে এই 15 তারিখ তাকে কৌশলে ডেকে নিয়ে যে তাকে ওই জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সে হত্যা করে। যে এই হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা, যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো। আসামিরা মৎস্য খামারের দক্ষিণ পূর্ব পাশে ডোবার মধ্যে কচুরিপানার নিচে লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম উক্ত ঘটনায় আটককৃত ইয়াসিন সহ স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিজু খান, গ্রাম পুলিশ মনির হোসেন, মৎস্য খামারের ম্যানেজার তারেক ও স্থানীয় বেশ কিছু লোকজন উপস্থিত হয়ে আসামি ইয়াসিনের দেওয়া তথ্য ও দেখানো মতে ভিকটিম রাকিবের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল হতে ভিকটিমের পরনের উদ্ধার করা জ্যাকেট ও ভিকটিমের পরনের জামা কাপড়, পায়ের স্যান্ডেল দেখে মামলার বাদী ভিকটিমের পরিচয় শনাক্ত নিশ্চিত করেন। এই সময় ভিকটিম ও আসামিদের মোবাইল উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বলে দেন যে আমার লাগবো না, আমি অটো কেনে গেছি, আর যে মারছে তার মোবাইল বন্ধ, আমার ছোট ভাই মোবাইল বন্ধ। কালকে রাতে তার আমি লাশ পাইছি। তার এই জানি সক্ষ বিচার হয়, এটা আমি চাই, বিচার চাই, আমি সক্ষ বিচার চাই। প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেন দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম। মোহাম্মদ সুমন, ডেস্ক রিপোর্ট, ডিএন বাংলা।